এই যে পোলাও আর মাত্র 50 টাকায় পোলাও আর মাত্র চিকেন কষা। কোথায় ভাইরাল দিদি কিন্তু আমাদের কলকাতায় প্রচুর রয়েছে, চুচুড়ায় কিন্তু ভাইরাল দিদি মাত্র একটাই। আর শুরু করেছিলে কত? 600 গ্রাম থেকে 30-35। হাই হ্যালো, ওয়েলকাম টু পিয়া দাস ব্লগিং চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি সেই ভাইরাল খাবার না মাত্র 50 টাকা। এই যে পোলাও আর মাত্র 50 টাকায় পোলাও আর মাত্র চিকেন কষা। কোথায়? চুচুড়ায় চলে এসেছি একটা ভাইরাল দোকানে, একটা ভাইরাল দিদির কাছে। ভাইরাল দিদি কিন্তু আমাদের কলকাতায় প্রচুর রয়েছে, চুচুড়ায় কিন্তু ভাইরাল দিদি মাত্র একটাই। তো আজকে সেখানেই চলে এসেছি, চলো তাহলে একটু খাবার রিভিউটা দিয়ে নিই। আর এই দেখো, এই হচ্ছে পোলাওয়ের কোয়ান্টিটি। পোলাওটা এরকম পোলাও আর মাত্র 2 পিস চিকেন কষা দিয়ে দাম মাত্র 50 টাকা। চলো এই হচ্ছে খাবারের কোয়ান্টিটি। চলো তাহলে আজকে রিভিউটা স্টার্ট করি এখান থেকেই। এই দেখো কিসমিস টিসমিস সবকিছু দেওয়া রয়েছে। আর এই হচ্ছে পোলাও, আর ছোট্ট একটা চামচে করে তুলেছি, কারণ এখন আমরা ইংলিশ মেম, হাত লাগাতে হেভি কষ্ট হয়, তো সেই জন্য। চলো খেয়ে নি। পোলাওটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে শুধু শুধু পোলাওটাও কিন্তু একটা ভালো টেস্ট আছে। আর দেখো এরকম সাইজে চিকেন দিয়েছে। এই যে আর একটা দেখাই, এই হচ্ছে চিকেনের পিস এরকম। এই হচ্ছে চিকেন। চলো তাহলে একটু চিকেন খাই। চিকেনটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, আর কোনো বাজে স্মেল নেই, মানে টাটকা মাংসটা, টাটকা। যেদিনকার মাল সেই দিনই সেল করে, কোনো রাখারাখির কোনো সিন নেই, কারণ রাখবে কি করে, দিদির এখানে তো থাকেই না, 4টের আগে শেষ হয়ে যায়। তো যাই হোক, চলো চিকেন একটুখানি চিকেন দিয়ে আর একটু রাইস দিয়ে, আর এর মধ্যে গ্রেভি রয়েছে মাখিয়ে, চলো খেয়ে নি। দারুন দারুন। আর কম্বের মধ্যে কিন্তু ফ্রাইড রাইস রয়েছে, দেখতে থাকো, ফ্রাইড রাইসটাও নিয়ে আসি। এই হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের কোয়ান্টিটি। ফ্রাইড রাইস পোলাও দিয়ে দাম কত রয়েছে, আমি নিয়েছি আজকে কম্বো, যেহেতু দাম কত রয়েছে পুরো ভিডিওর মধ্যে রয়েছে, অ্যাড্রেস থেকে সবকিছু। তো যাই হোক, এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, এটা দেখে নাও। ফ্রাইড রাইসের কোয়ান্টিটি 3 পিস আলুর দম দিয়ে। চলো তাহলে প্রথমে ফ্রাইড রাইসটা একটুখানি খেয়ে নেবো শুধু। এই হচ্ছে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, চামচ, ছোট্ট একটা চামচে করে। ফ্রাইড রাইসটাও ভালো, একটু গ্রেভি দিয়ে আর আলু দিয়ে নিয়ে নেবো। আলু পড়ে গেল, আর এই গ্রেভি দিয়ে আলু দিয়ে চলো খেয়ে নেওয়া যাক। ফ্রাইড রাইসটাও আমার খুব ভালো লেগেছে। দুটোরই কম্বো, পোলাও ফ্রাইড রাইস দুটোরই কম্বো কিন্তু দুর্দান্ত, অসাধারণ খেতে। তোমরা যারা চুচুড়ার এইদিকে আসছো, তারা এখনো পর্যন্ত জানো না, তারা কিন্তু একবার এসে পিউদির এরকম খাবার কিন্তু তোমরা টেস্ট করে যেতেই পারো। চলো যাও তাহলে পুরো ভিডিওটা দেখে নাও, আর দেখে নিয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো বন্ধুরা, আজকে চলে এসেছি চুচুড়াতে গ্রাজুয়েট পিউদ দোকানে। তো এখানে আজকে দিদি কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল। তো এই দিদি কেন ভাইরাল, কি কারণে ভাইরাল, আর তার থেকেও বড় কথা, বাবার সাথে হাতে হাত লাগিয়ে কিন্তু উনি এই নিজের দোকানটা কিন্তু চালাচ্ছে, তাও আবার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে। চলো আজ এই দোকানে কি কি খাবার আছে ডিটেলস সমেত কিন্তু তোমাদের আজকে জানাবো, আর তার সাথে সাথে দামগুলোও জানাবো। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখতে থাকো। এখন সবে সবে দোকানে এসেছে, এখন ব্যানার ট্যানার টানানো হচ্ছে। গ্রাজুয়েট পিউদি, দেখো এখানে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। দেখো পিউ আসতে পারিনি, তার আগেই কিন্তু খাবারের জাস্ট লাইনটা দেখো, এখানে এসেই কিন্তু খাবারের লাইন চলে গেছে অনেক দূর পর্যন্ত, আসার সাথে সাথেই। আর ভাবতে পারছো ওর খাবারের কত ভালোবাসা দিয়েছে ওকে, যার কারণে কিন্তু আজকে এতটা ভিড় এখানে জমে গেছে খাবার নেওয়ার জন্য। দেখো দেখো এটা কি আছে, চিকেন কতটা, 20 কেজি চিকেন। আচ্ছা এটা কিসের ডেক্স ছিল? পোলাও।
কতটা আছে পোলাও? কতটা পোলাও? 18 কেজি। আরেকটা হাড়ি আছে, হ্যাঁ আরেকটা হাড়ি তো আছে। এইটা ফ্রাইড রাইস কতটা? এটা আছে 18, হাড়িটা আছে এটা 18 কেজি আছে, হাড়িতে আছে তো 3-4 কেজি মতন হবে, এটা 10 কেজি। একটু লাইনটা মেনটেন করো দাদা, হ্যাঁ দেখো না কে কার পরে আছে। লাইনিং। আচ্ছা তোমার এখানে দাঁড়িয়েও তো খায়, দাঁড়িয়ে খায়। এগুলো সব পার্সেল হচ্ছে নাকি? এই সামনে নিয়ে যাও। এই একটু ওইদিকে যাও। বুঝছো অ্যাপটনটা পরে নে। আচ্ছা তোমার এই দোকানটা কতদিনের? 1 মাস 6 দিন হবে। 1 মাস 6 দিন। আপনার কিসের অসুবিধা? আমরা দিয়ে সবাই দিয়ে দেবো, এই তো দেওয়া শুরু করে দিয়েছি দাদা। আপনাদের বিরক্ত কিসের? আপনারা তো নেবেন পার্সেল। আপনারা তো পার্সেল নেবেন তাই না? হ্যাঁ তো ও না আপনাদের তো আমাদের কোনো তো ডিস্টার্ব কোনো হচ্ছে না। প্রবলেম হচ্ছে না তাই না? ও তো ওর মতো কাজ ও তো ওর করছে। মতন কাজ করছে। হ্যালো বুঝছো সব হবে আস্তে আস্তে। আচ্ছা দি তুমি কি আবার একটা নতুন দোকান খুলছো? হ্যাঁ কবে? মানে 1 তারিখ আগস্টের 1 তারিখ থেকে হচ্ছে ওপেনিং। আচ্ছা ওখানে কি কি রাখছো? ওখানে এগুলোই থাকবে, এবার দেখছি আর কি কি রাখতে পারি, এখনো ডিসাইড করিনি। মানে এই ফ্রাইড রাইস তোমার এই পোলাও এগুলো তো থাকবে, হ্যাঁ এগুলো এটার সাথে এক্সট্রা করে কিছু রাখা যায় নাকি সেটা ভাবছি। আচ্ছা ওখানেও কি সেম প্রাইস থাকবে? হ্যাঁ এবার ওগুলো এখনো ডিসাইড করিনি, আশা করি থাকবে। আচ্ছা দামটা কত আছে একটু বলে দাও। থেকে আমি দূর থেকে ইয়ে মানে বাড়িয়ে আচ্ছা পিউ দামটা কত আছে একবার একটু বলে দাও পুরো কম্বোটাই। পোলাওয়ের সাথে চিকেন কষা হচ্ছে 50 টাকা, আর পোলাওয়ের সাথে মানে চিকেন কষা যাবে 2 পিস 50 টাকা, আর পোলাওয়ের সাথে 3 পিস আলুর দম যাবে হচ্ছে 40 টাকা। আর কম্বো নিলে হবে পোলাও 3 পিস আলুর দম 2 পিস চিকেন কষা হচ্ছে 70 টাকা। ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিকেন কষা যাবে হচ্ছে 55 টাকা, মানে এই ফ্রাইড রাইস। আর 3 পিস আলুর দম যাবে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে হচ্ছে 45 টাকা। আর কম্বো নিলে ফ্রাইড রাইসের সাথে আলুর দম আর চিকেন কষা কম্বোটা নিলে হচ্ছে যাবে 70 টাকা মাত্র। সেম স্পেশাল কম্বো দুটোরই সেম প্রাইস 70 টাকা। আর বসে খাওয়ারও তো এখানে ব্যবস্থা আছে না? এখানে বসেও খেতে পারবে। একটু টাইমিংটা বলো। টাইমিং এখন 11টা থেকে ছিল আমার টাইমিংটা, এবার সেই টাইমে মানে আসা হচ্ছে না, রেডি হয়ে উঠতে পারছি না তো তাড়াতাড়ি করে, তাও চেষ্টা মোটামুটি করছি। একটা টাইমিং বলে মানে কটায় বসছো কটা অবধি থাকছে? তাও মোটামুটি ওই তাও 12টা হবে বাবা, 12টা না 11:30 টাইমিংটা 11:30 দিদি। 11:30 থেকে কটা পর্যন্ত? তাও মানে কালকে যেমন 2 লটে খাবার এসছে, প্রথমটা শেষ হওয়ার পর আবার আসে দুপুরবেলা। ওই মোটামুটি কালকে মোটামুটি 6টার সময় ছিলাম, কারণ 3টের সময় আবার খাবার হয়ে সব খাবারও এসছে, মানে নতুন আবার খাবারও এসছে রেডি হয়ে। তাও মোটামুটি এটা মোটামুটি 6টা অবধি ছিলাম। মানে তোমার এখানে 2 রাউন্ড হয়? হ্যাঁ 2 রাউন্ড খাবার হবে। তাহলে আচ্ছা, আচ্ছা কত কতটা কিলো করে- ফ্রাইড রাইস বানাচ্ছো আর পোলাও? পোলাও মোটামুটি সব মিলে 30-40 কিলো হবে সব মিলিয়ে। আর শুরু করেছিলে কত দিয়ে? 600 গ্রাম, 600 গ্রাম থেকে 30-35। হ্যাঁ আচ্ছা এর সিক্রেটটা কি? সিগারেট হচ্ছে দিদি মানুষের ভালোবাসা আশীর্বাদ না থাকলে কি এই জায়গায় আসতে পারে বলো, এটা তো মেন কথা। প্রচুর এত ভালোবাসা পেয়েছো তাই তো? হ্যাঁ, এটা ঠিক প্রচুর ভালোবাসা পেয়েছি। আচ্ছা ভিডিও করার জন্য মানে ভাইরাল হওয়ার পরে তোমার কি কোনো মানে প্রফিট হয়েছে? প্রফিট বলতে মানে মানে তোমার এখানে সেল কি বেড়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আগের থেকে একটুখানি। আচ্ছা 1 মাসের মধ্যে তুমি আরেকটা দোকান খুলছো, হুম। এটা তো একটা সাহসও বলা যায় না? সেরকম সাহস থাকলে আছে বলে এগোচ্ছো, সবটা তো দেখে নিই তাই তো? তুমি তখন এইখানে তোমাকে পাওয়া যাবে তো? হ্যাঁ তুমি আসো না, আমাকে এখানে সবসময় পাবে, ওখানে মনে হয় একটু কম পাবে, ওখানে অতটা থাকবে না। থাকবে ভাই থাকবে, মানে একজনকে রাখবো, আর কোনো উনি কি ভাই তোমার অন্য বাবা? দিকে হ্যাঁ। 5টা থাকলে এটা থাকবে, হ্যাঁ। আচ্ছা ও অন্যান্য দিকে আমার যদি কোনো থাকে এইটা আমার মানে থাকবে। এটা থাকবে, এটা মানে মেইন ব্রাঞ্চ এটা তাই তো? এটা মেন ব্র্যান্ড। উনি তোমার বাবা? এইটা আমার বাবা, ওইটা আমার ভাই, আর ওইটা আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা সবাই এখানে রয়েছে তাই তো? সবাই হাতে হাত দিয়ে কাজ সবাই করছে। বাড়িতে, হ্যাঁ আমাদের খাবার যত মানে দোকানে যা যা খাবার বানানো হয় আমাদের কোনো এখনো পর্যন্ত স্টাফ রাখা নেই, আমরা সবাই মিলেই করি। আচ্ছা রান্না বান্না কে করে? বাবা মা আমরা সবাই মিলে হাতে হাত মানে কি লাগিয়ে একদম করি। সকাল থেকে শুরু করে দাও? একদম 5টা থেকে শুরু করে
অত টাইমে মেনটেন হয় না তো, এই জন্য তো দেখুন আস্তে আস্তে লেট হয়ে যায় দিদি। আচ্ছা, এই ফ্রাইড রাইস বা পোলাও গুলো যেগুলো দিচ্ছে এগুলো কতটা করে থাকছে এক একটা? এবার সেটা কি করে বোঝা যায়? মানে এটা কত গ্রামের ফয়েল? এটা 450 আছে। 450, মানে এই 450 ফয়েল একটা করে পুরো থাকে, তাই তো? তোর হয়েছে 10টা বানাবি, তারপরে আমি এখানে যাওয়া শুরু আচ্ছা, করবো। বাবার সাথে কাজ করার মানে এই চিন্তা ভাবনাটা কি করে হলো? মানে এই দোকানটা, এই যে দোকানটা দেখছো, এইটা হচ্ছে আমার হচ্ছে বাবা চালাতো আগে, ঠিক আছে? পরোটা, ঝালমুড়ি, মুড়ি ঘুগনি, ডিম তো সেগুলো চালাতো, বিক্রি করতো আগে। মানে এটা বাবার 3 বছরের দোকান। এবার তারপরে বাবার সত্যি বলতে খুবই শরীর খারাপ, হাই প্রেশার। মাঝখানে বাবার 10-15 দিন মতন দোকান বন্ধ হয়ে গেছিল। তখন আমি বাবাকে বললাম আমি একটা নতুন কম্বো স্টার্ট করবো। বাবা বললো তাহলে কর। সেই মানে আজ থেকে মানে 1 মাস 6 দিন আগের কথা বলছি, 5 দিন আগের কথা বলছি। তারপর থেকে এই কম্বো গুলো স্টার্ট করে দিয়েছি। বাবাও হেল্প করে বাড়িতে মানে সবাই। বাবার শরীর খারাপের থেকে তুমি হ্যাঁ হেল্প হ্যাঁ করছো? হ্যাঁ।